নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আবার চলে এসেছি দুটো সহজ পদ্ধতিতে রান্না নিয়ে। সবজি রান্না, একটা হচ্ছে পাঁচমিশালি সবজি মাছের তেল দিয়ে রান্না করব, আর হচ্ছে অরহর ডাল, পেঁয়াজ দিয়ে অরহর ডাল। তাহলে আপনারা দেখতে থাকুন কীভাবে আমি করছি, অতি সহজ পদ্ধতি। গ্যাসের উপরে কড়াইটা আমার গরম হয়ে গেছে। তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা অবশ্যই আমার রাইস ব্র্যান্ড তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। একদম প্রথমে দেব আলুর টুকরোগুলো। এখানে আমি আলু নিয়েছি, আলুর সাথে আছে কাঁকরোল, পটল, মিষ্টি কুমড়ো আর আছে ঝিঙে। আলুগুলো একটু ভেজে নিই লাল লাল করে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার এই তেলে আমি দিয়ে দেব পটল। সবজিগুলো একটু আগে থেকে কেটে জল ঝরিয়ে রাখলে রান্না করতে সুবিধা হয়। পটলের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার পটলটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পটলটা আমার বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর ওপরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। এখন প্রথমে দিলাম কাঁকরোল, সবগুলোই একসাথে দিয়ে দিচ্ছি, কাঁকরোল, ঝিঙে আর কুমড়ো। এবার এগুলোকে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নেব। এবার এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, যাতে একটু তাড়াতাড়ি সবজিগুলো ভাজা হয়ে যায়। আর দিয়ে দেবো একটু হলুদ। এবার এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে একটু ভেজে নেব সবজিগুলো। সবজির কাঁচা গন্ধটাও চলে যাবে। সবজিটা আমার নাড়া হয়ে গেছে ভালো করে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিড়ে রাখা কতগুলো চেরা কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো সবজিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। সবসময় মাছ, মাংস, ডিম এইসব খাবার খেলেই তো হবে না, একটু শাক সবজিও আমাদের খেতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে। এবার আমি একটু এটাকে ঢেকে দিলাম। সবজিটা ওদিকে সিদ্ধ হতে হতে এপাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ওর ওপরে এই ফোড়নটা দিয়ে দেবো। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা অরহর ডাল। ডালটা আমি আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম। প্রেসার কুকারে ডাল সিদ্ধ করলে আপনারা যে কোনো ডালই একদম সিটি দেবেন না। যদি হাতে সময় থাকে অবশ্যই ডালটাকে একদম সিমে করে, যেই শোষো শোষো করে আওয়াজ হবে অমনি গ্যাসটা বন্ধ করে দেবেন। ওইভাবে যে ডাল যেরকম, মুসুর ডাল ওই একবারেই হয়ে যায়, হ্যাঁ মুগ ডালও একবারেই হয়ে যায়, কিন্তু আর কিছু কিছু ডাল আছে সেগুলো দুবার তিনবার ওইভাবে
করে বারবার ওইভাবে সিদ্ধ করলে একটু ডালটা কিন্তু হরহরে হবে না। প্রেশার কুকারে ডাল রান্না সিদ্ধ করলে দেখবেন ডালটা কেমন একটা হরহরে ভাব হয়ে যায়, কিন্তু এইভাবে করলে একদম হরহরে হবে না। সরি বন্ধুরা, আমি আজকে ডালটার মধ্যে একটু পেঁয়াজ দেব ভেবেছিলাম, তাই ভুলে গিয়েছিলাম পেঁয়াজটা ভাজতে ফোড়নের সময়। তাই আবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজটাকে তেলের ওপরে দিয়ে দিলাম। যেদিন নিরামিষ করি অরহর ডাল সেদিনকে পেঁয়াজ দিই না, কিন্তু আজকে একটু পেঁয়াজ দিয়ে খাবো ভেবেছিলাম। আগে পেঁয়াজটা ফোড়নে ভেজে নেব, একদম ভুলে গেছি, তাই আবার পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। এবার পেঁয়াজটা আমার বেশ ভাজা হয়ে গেছে, এর উপরে আবার ডালটাকে আমি ঢেলে দেব। ডালটার মধ্যে সামান্য একটু জল অ্যাড করব, সেই সাথে ডালের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প পরিমাণে একটু চিনি। ডালটা আমার খুব জোরে ফুটছে। এবার ডালের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। অরহর ডালটা একটা আলাদা রকম গন্ধ থাকে, তাই একটু ঘি দিলে এটা বেশি টেস্টি হয়। পেঁয়াজ দিয়ে অরহর ডাল আমার একদম রেডি। ডালটা তো আমার হয়ে গেছে, এবার সবজিটাও দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। কড়াইটা পরিষ্কার করে আমি আবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ দেব শুধু পেঁয়াজটুকু ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছের তেলটা আমি এর মধ্যে দিয়ে দিই। তা আগে থেকে ভালো করে পরিষ্কার করে ভেজে রেখে দিয়েছি। এটা আমি এবার ভালো করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি সবজিটা দিয়ে দিই। সবজিটা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন মাছের তেল দিয়ে 5 মিশালি সবজি আমার রেডি। দুটো রান্না আমি দুটো পাত্রে ঢেলে নিয়েছি। এদিকে আমার অরহর ডাল পেঁয়াজ দিয়ে, আর এদিকে আমার 5 মিশালি সবজি মাছের তেল। বাচ্চারাও দেখবেন সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও খেতে চায়। আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে এইভাবে মাছের তেল দিয়ে সবজি করলে। তাহলে ঠিক আছে বন্ধু, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আবার ফিরে আসবো পরের একটা কোনো ভিডিওতে। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।